আমিও শুনতে পাচ্ছি যে তিনি বিজেপি শাসিত কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি নাকি বৈঠক করেছেন। যদি এরমটা না হতো তাহলে তৃণমূলের দিক থেকে এত ব্যগ্রতা তৈরি হতো না, এবং তৃণমূলের যত বড় বড় নেতা মন্ত্রীরাও রয়েছেন তারা দেবের সম্বন্ধে কমেন্ট করতে গিয়ে অত্যন্ত অস্বস্তিজনক দোলাচলের মধ্যে কথা বলছেন। দেব তাদের দলে যদি সত্যিই থাকতে চাইতেন তাহলে এতদিনে বা এতক্ষণে দলকে অনেক স্পষ্ট বার্তা দিয়ে দিতেন। তৃণমূলের বহু এমপি যারা বেশ পরিচিত মুখ, এমপি এবং এমএলএ, তারা কিন্তু বহুদিন ধরে লাস্ট 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তারপর কিন্তু তৃণমূলের যে কোনো রকম রাজনৈতিক মঞ্চে প্রচুর মানুষ যাওয়া বন্ধ করে দিচ্ছেন। এই তৃণমূল দল তাকে নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে। তারা যে কোনো ভাগে হাঁকুপাকু করে দেবকে রাখবার চেষ্টা করছে। দেব কেন, মানে দেব, সহদেব, মহাদেব, যে কোনো কারোরই তিনি যদি সুস্থ মানুষ হন তারা তো। এবার দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। অনেকদিন ধরে দেব পার্টি থেকে সরে গিয়েছে, এমনটাই মন্তব্য রুদ্রনীল ঘোষের। দেব নাকি এবার বিজেপি জয়েন করছে। ভেতরের সূত্রের খবর এমনটাই। কিছুদিন আগে ঘাটালে গিয়ে দেব অপমানিত হয়ে সেখান থেকে ফেরত এসেছে। তারপর থেকেই তিনি বুঝতে পেরেছিল যে মমতা ব্যানার্জি ঘাটালের কোনো কাজই করেনি, আর সব দোষ দিনের পর দিন তার ঘাড়ে গিয়ে পড়ছে। সেজন্য তিনি আস্তে আস্তে দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মমতা ব্যানার্জি জোর করে তাকে রেখেছিল, একথা তো স্বীকার করে নিয়েছিল দেবই। কিন্তু এবার দেবকে নিয়ে মুখ খুলেছে রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল স্পষ্ট জানিয়েছে দেব অনেকদিন আগেই বিজেপি জয়েন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, তবে টিএমসির কারণে তিনি এই পথে এগোতে পারেনি। এখন দেব পুরোপুরি বিজেপি জয়েন করার জন্য প্রস্তুত রয়েছে, এবং আমি ভেতরে যতটাই জানি যে বিজেপি শাসিত রাজ্যে দেব নাকি খুবই খুশি।